সরকারি চাকরিজীবীদের জন্য আসছে বড় সুখবর, বেতন বাড়তে পারে ১.৫ গুণেরও বেশি। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের সুপারিশ করেছে বেতন কমিশন। প্রস্তাব অনুযায়ী বিভিন্ন ধাপে বেতন বাড়তে পারে ১০০ থেকে সর্বোচ্চ ১৪৭% পর্যন্ত। নতুন কাঠামোতে সর্বনিম্ন ২০তম ধাপে বেতন ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ প্রথম ধাপে বেতন ১,৬০,০০০ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। ধাপের সংখ্যা অপরিবর্তিত রেখে ২০টি রাখা হচ্ছে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন ২১ সদস্যের বেতন কমিশন আজ বুধবার বিকেলে প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দেবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই প্রতিবেদন হস্তান্তর করা হবে। কমিশন জানিয়েছে, অনলাইনে পরিচালিত জরিপে প্রায় ৭৮ লাখ মানুষের মতামত নেওয়া হয়েছে। মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং জীবনমান বিবেচনায় নিয়েই এই সুপারিশ করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী নতুন বেতন কাঠামো ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিকভাবে কার্যকর হতে পারে এবং পুরো কাঠামো বাস্তবায়নের লক্ষ্য ধরা হয়েছে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ ১ জুলাই। এদিকে বৈশাখী ভাতা বাড়িয়ে ৫০% করার পাশাপাশি যাতায়াত ভাতা ১০ম ধাপ থেকে ২০তম ধাপ পর্যন্ত দেওয়ার সুপারিশ করা হয়েছে। পেনশনভোগীদের জন্য উল্লেখযোগ্য হারে পেনশন বাড়ানোর প্রস্তাব এসেছে। ২০,০০০ টাকার কম পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন প্রায় দ্বিগুণ হতে পারে। এছাড়া বয়স্ক পেনশনভোগীদের চিকিৎসা ভাতা বাড়ানো সহ বাড়ি ভাড়া ভাতায় ধাপভিত্তিক পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। এই প্রতিবেদন জমা দেওয়ার পর সামরিক ও বিচার বিভাগের জন্য আলাদা বেতন কমিশন গঠনের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।